বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাদের সামনে অনেক দিন সামনাসামনি হইনি, তাই সামনাসামনি হলাম আজকে। ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তোমরা কি করছো, কেমন আছো, একটু কমেন্টে ভালো করে একটু জানিও, আমারও একটু ভালো লাগবে। আজকে রবিবার, রান্না হবে, এখনো রান্না হয়নি। এখন 12টা 15 বাজছে। রান্না করব, কি করছি দেখতে থাকো। চলে এলাম রান্নাঘরে, আমি দিদি দুজনেই রান্নাঘরে চলে এলাম। আজকে রান্না হবে উচ্ছে ভাজা আর ভেটকি মাছ রান্না হবে, আর ভাত। কড়াই বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নেব। মাছের জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে রেখেছি। এগুলো সব জিরে সব বেটে নেব, এগুলো সব বেটে নেব। দিদি ভাতটা বসিয়ে দিচ্ছে। দিদি রান্না বান্না করে, আমি মাঝে সাঝে যখন ইচ্ছা হয় তখন আমি বলি যে আমি করব। এই যে আমাদের দিদি ভাত বসে গেল। এবার আমি মাছ ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিয়েছি। দিদি আমাকে মশলাটা বেটে দিচ্ছে। আমি দিদি এই মশলার ইয়েটা প্যাকেটে করে করো, তার জন্য পরিষ্কার থাকে, খুব প্যাকেটে করে মুড়িয়ে রেখে দেয়, পরিষ্কার থাকে, তার জন্য ও খুব সুন্দর গুছিয়ে কাজ করে। ও আমার কাছে সারাদিন থাকে, রাতের বেলায় বাড়ি চলে যায়। আজকে ভেটকি মাছটা আমি কালিয়া করব। সবাই বললো কালিয়া, আমি ভেবেছিলাম ভেটকি মাছের পাতুরির মতো করব। হ্যাঁ, তার জন্য কলা পাতার দরকার, কিন্তু কলা পাতা কোথায় পাবো? আমাদের এখানে কলা পাতা সেরকমভাবে পাওয়া যায় না। কলা পাতা কোথায় বা আনতে যাব? তার জন্য আমার বর বললো এরকম কালিয়ার মতো করে দাও, তাহলেই হবে। তাই কালিয়ার মতনই করবো, যে কালিয়া হবে আর উচ্ছে আলু ভাজা আর ভাত। একটু আমাদের বেরোতে হবে একটু তাড়াতাড়ি। মাছ ভাজা হয়ে গেল। এবার কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন, সেই মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম।
হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে নিলাম। ভালো করে নামিয়ে নেব। আমার ভাতও অলমোস্ট হয়ে এসছে। দিয়ে চিনি দিয়ে নিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ফুটলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। আরো কিছুক্ষণ ফুটতে দেবো, ফুটে গেলে আমি নামিয়ে দেবো। কিছুক্ষণ ফুটলেই আমি নামিয়ে দেবো। মাছের ঝোলটা দেখুন এইরকম হয়ে এসছে। এই যে আমার ভেটকি মাছের কালিয়া হয়ে গেল। আজকে একটু বেরোতে হবে, তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ আমার নভেম্বরে আমার বড় ননদের ছেলের বিয়ে আছে। একটু সোনার দোকানে যেতে হবে, দেখি বউয়ের জন্য কি পাই। কিছু কিনতে হবে তার জন্য, তাই একটুখানি বেরোবো। দেখা যাক কি কিনি, আর যদি কিছু যাই কিনি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনলাম। তবে এখন দেখাবো না, সেটা পরে দেখাবো। রেডি হয়ে গেলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এই যে সেই লঙ্কা গাছ, গাছে জল দিচ্ছে, লঙ্কা আর হচ্ছে না। এবার দিদি বলেছে না হলে টেনে ফেলে দেবে। না এই সাইজটাই ঠিক আছে দাদা। হ্যাঁ এই সাইজটাই ঠিক। চলে এলাম সেনকোতে। আমি এখন তোমাদের যে জিনিসটা কিনেছি সেই জিনিসটা আমি এখন দেখাবো না, তাহলে সারপ্রাইজ থাকবে না। যাকে দেব সে দেখে ফেলবে, নতুন বউ। তার জন্য তোমাদের এখন দেখাবো না, আমি সেটা পরেই দেখাবো। বিয়ের আগে বা বিয়েতে যখন দেব তখনই তোমাদের দেখাবো, এখন দেখাচ্ছি না। আমি সেনকো থেকে নতুন বউয়ের জন্য জিনিস কিনে নিলাম।
সেনকো থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে মেয়ে আর আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায়। দু একটা জামা মেয়ের জন্য কেনার ছিল। হাঁটতে হাঁটতে বাজার কলকাতার সামনে এলাম। বাজার কলকাতাতে ঢুকলাম, তেমন সেরকম কিছু পেলাম না। তারপরে মেয়ে আর আমি বেরিয়ে চলে এলাম। কথা বল, একটাও টোটো পেলাম না। পুরো ঘেমে গেছি, একটাও টোটো পেলাম না। হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মা আর মেয়েতে। কি করবো, আমার মেয়ে আমাকে রাস্তায় নিয়ে চলতে খুব ভয় পায়। ও বলে তুমি ধাক্কা খেয়ে যাবে, ক্যামেরা করো না। চলে এলাম, কাজ সেরে চলে এলাম। আর ভিডিওটা বড় করছি না, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে।